করতে আসি। আমি একজন শহীদের বাবা, নাদিম এলেন লক্ষ্মী বাজার। আমার ছেলে আগুন টাগুন জানা নাকি তারপর আমি দেখতে বলবো পরিবার। ভাই আপনি বলেন বলেন ভিডিওটা আগে দেখেন। ও আগুন আমার ভিডিও ফেসবুকে দেওয়া যাবে না, ভিডিও সব দিতে হবে। দেখেন ভিডিওটা দেখেন কিভাবে আমার ছেলেকে 19 তারিখ জুলাই হত্যা করছে এই খুনি শেখ হাসিনা। আমারই চান যে আবার এই যে এইরকম হোক, আরেকটা দল এসে এরকম করুক। যদি না চান তাহলে এগুলাকে বন্ধ করতে হবে। শহীদের পরিবার থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। বিএনপির সৈনিক চাঁদা করে তৈরি, চাঁদা উঠে পল্টনে, বাঘ যায় লন্ডনে। ওইখানে কি কাজ থাকে আপনার? ওইখানে কি আপনি চাকরি করেন, ব্যবসা করেন? ওইখানে কি আপনার কোনো কিছু আছে? এখানে বাঘ যায়, আপনি বসে বসে ওইখানে আনন্দ ফুর্তি করেন, আর এখানে মানুষ খুন করেন। এইটা হতে দেব না। এই শহীদ পরিবার আমরা এই ছাত্র সমাজ দিব না। আজকে এই ছাত্র সমাজ জেগে উঠছে কেন? আজকে আপনারা এই ধরনের কার্যকলাপ করবেন, মানুষ হত্যা করবেন। 154 জনকে মারছেন এই 10 মাসে। এইটা কি আমরা চাই না? এটা আমরা দেখতে চাই না। আমি আন্দোলন আসছি, গ্রামের ঘাম আমার শরীরে ঘাম, আমার ছেলে রক্ত দিচ্ছে, আমরা রক্ত দিব, আমিও রক্ত দিব। এই কিন্তু এই ধরনের কাজ করতে আর দিব না। আমাদের বন্ধ করেন। আর এই সংগ্রামে আমরা ইনশাল্লাহ এই সাথে এই ধরনের দ্বিতীয়বার আর এই লোক ক্ষমতা যাতে আর না আসতে পারে সে ব্যবস্থা আপনারা করবেন। খেয়াল রাখবেন। এইদিকে সারা বাংলাদেশ মানুষকে বলি, মিডিয়ার কাছে বলি, আপনারা খেয়াল রাখবেন যাতে এই ধরনের ক্ষমতা এসে আবার এই ধরনের কাজ না করতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাকে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য দেওয়ার জন্য। সবাই এখানে মিডিয়া ভাইকে ধন্যবাদ এবং এই ছাত্র সমাজকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এখন এই পর্যায়ে সংহত বক্তব্য দেবেন জুলাই 14 ছাত্র সংসদের আহ্বায়ক আরমান সাথী। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি গণ অভ্যুত্থানের পরে 5 আগস্টের পর থেকে